ওম নমস্তি ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ দেবাদিদেব মহাদেব আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ 1924 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস, মাঘী পূর্ণিমা, বাজিতপুর পল্লী প্রান্তে নিবিড় অরণ্যখণ্ডের ঘন সন্নিবিষ্ট শ্যাওড়াবৃক্ষ কুঞ্জের অন্তরালে ব্রহ্মচারীর আশ্রম কুটির। কুটির মাঝে নিস্তব্ধ নিশীতে ঠাকুর ঘরে প্রকোষ্ঠে প্রজ্বলিত হোমকুণ্ডের চারিপাশে সমাসীন একদল কিশোর যুবক। হৃদয়ে তাদের বৈরাগ্যের বহ্নিদীপ্ত, অরক্তিম তাদের মুখমণ্ডল, হোমাগ্নির উজ্জ্বল আভায় ললাটে অঙ্কিত পবিত্র যজ্ঞ তিলক, মণ্ডিত মস্তকে শিখাগুচ্ছ, স্কন্ধে ও বক্ষে প্রলম্বিত ব্রহ্মসূত্র, স্থির গম্ভীর শান্ত সমাহিত। আকস্মাৎ সেই তরুণ দলের সমুজ্জ্বল ললাটপটে ফুটে উঠল সুদৃঢ় সংকল্প রেখা, ওষ্ঠাধারে মৃদু কম্পন, আবেগস্পন্দিত কণ্ঠে তাদের প্রতিজ্ঞারিক মন্ত্রের ঝঙ্কার। সন্ন্যাস বা ত্যাগরূপ যে মহামন্ত্র গ্রহণ করিলাম, জীবনে তা কদাচ পরিত্যাগ করিব না। আত্মলব্ধি না হওয়া পর্যন্ত এই প্রত্যয়াগের বেশ পরিত্যাগ বা সন্ন্যাশ্রমের বিধিনিষেধ কদাচে লঙ্ঘন করিব না। রিপু ইন্দ্রকে কদাপি প্রশ্রয় দিব না। সতত সত্যকে অবলম্বন করিয়া সত্যস্বরূপ সনাতন পুরুষকে লাভ করিবার চেষ্টা করিব। চির কৌমারব্রত অবলম্বন করিয়া সমগ্র জীবন যাপন করিব। এই তরুণ সাধকের দল কারা? কেন তাদের এই দুশ্চর বরণ? কি তাদের উদ্দেশ্য? খুলনা জেলায় দুর্ভিক্ষ সেবা কাজে সমাপ্ত হয়েছে। যে বিরাট স্বেচ্ছাসেবক বাহিনী প্রাণপাতি সেবায় লক্ষ লক্ষ নরনারী মরণের কবল থেকে নিষ্কৃতি পেল, সেই কর্মী দল কার্যান্তে ফিরে গেছে স্বস্থানে স্বগৃহে। কিন্তু তার মধ্যে যারা ছিল ব্রহ্মচারী বিনোদের ভবিষ্য জাতি গঠনমূলক ধর্মচক্র কর্মচক্রের উত্তর সাধক, সেই চিহ্নিত যুবক ও কিশোর সন্তান দল গৃহ সংসারে আর ফিরে গেল না। তাদের প্রাণের তারে ব্রহ্মচারী দিব্য স্পর্শে জেগেছে অন্তরের অমৃতের সঙ্গীত। অন্তরে তাদের ত্যাগ বৈরাগ্যের অনল দীপ্তি, হৃদয়ে তাদের মহামুক্তির পিপাসা। সংসার নেশার স্পর্শ বিন্দু মাত্র লাগেনি তাদের তরুণ প্রাণে। তারা ব্রহ্মচারী বিনোদকে কেন্দ্র করে ছড়িয়ে রইল আশ্রমে ও স্থায়ী সেবা কেন্দ্রে, বিবিধ সমাজ সেবা ও পল্লী উন্নয়নমূলক কাজের দায়িত্ব নিয়ে। ব্রহ্মচারীর সিদ্ধপীঠে মাঘী পূর্ণিমা মহোৎসব আসন্ন। উৎসবানন্দে যোগদানের জন্য বিভিন্ন কেন্দ্র থেকে সকলে সমবেত বাজিতপুর সেবাশ্রমে। সকলের প্রাণে আনন্দের উচ্ছ্বাস, দিব্য মধুর পবিত্র জীবনের দুয়ার তাদের সামনে উন্মুক্ত। অপূর্ব পুলক আবেগে তারা আত্মহারা। তাদের মনের অজ্ঞাতে প্রাণে বিশ্বাস ও অনুভূতি জেগেছে যে ব্রহ্মচারী মহারাজই তাদের দিব্যরাজের দিশারি। সকলে সংকল্প নিল ব্রহ্মচারী মহারাজের চরণে ত্যাগব্রত গ্রহণ করে আত্মন্য মোক্ষার্থং জগদ্ধীতায় চ, আত্ম উপলব্ধি ও এবং জগতের হিত সাধনে জীবন উৎসর্গ করে প্রাণ ভরে মহামুক্তির অমৃত পান করবে। এই মহাপুণ্যা তিথি মাঘী পূর্ণিমা শুভলগ্নে তরুণ ত্যাগী সাধক সন্তান দল ব্রহ্মচারী মহারাজের মহাসিদ্ধপীঠে নিভৃত নিলয়ে তদীয় মহাতপসিদ্ধির শুভলগ্নে সমুপস্থিত। ব্রহ্মচারী মহারাজ স্বীয় কুটিরে সমাধিমগ্ন। এমনি নিশীথে নিস্তব্ধতার মধ্যে যজ্ঞ অগ্নিতে দেবতাগণকে ও দিকপালকে সাক্ষী করে তরুণ তাপসগণের উপরোক্ত প্রতিজ্ঞা উচ্চারণ ও ব্রতবরণ।
অতঃপর মহোচ্চ ভাবভূমিতে অবস্থিত ব্রহ্মচারী মহারাজ একে একে সন্তানগণকে ত্যাগবস্ত্র কৌপীন বহির্বাদান পূর্বক অভয় আশীর্বাদে অমৃত বাড়িতে অভিষিঞ্চিত করলেন। সন্তানগণ আনন্দের আবেগে অনুভব করলো যেন তারা নবযুগের নবীন আনন্দ মঠের সংসুপ্ত সন্তান দল। অন্তরে তাদের দিব্য অনুভূতি জাগল, সংসার বাসনার শৃঙ্খল থেকে মুক্ত আমরা অসীম আকাশে পক্ষ বিস্তার করে চলেছি, বাধা বন্ধহীন ভাবলেশহীন জ্বালামালা বিরহিত জীবনে মহামুক্তির নিঃশ্বাস প্রাণ ভরে নিচ্ছি। ব্রহ্মচর্য সাধনার মহাবাণী তাদের হৃদয় ঝঙ্কিত। সন্ন্যাস বা ত্যাগরূপ মহাব্রত গ্রহণের নিমেষ পূর্বে যে আমি ছিলাম, এখন আর সে আমি নই। কামনা বাসনাকে পরিত্যাগ করিয়া অনিব্রাণ ইন্দ্রয়ের সুখ সম্ভস্পৃহাকে নষ্ট করিয়া নবভাবে নতুন আদর্শে অনুপ্রাণিত হইয়া আমি মহামুক্তির পথের পথিক। আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিককে সাক্ষী করিয়া অগ্নিকে স্পর্শ করিয়া যে মহামন্ত্র গ্রহণ করিলাম, এই জীবনে তাহা কোনো ক্রমেই পরিত্যাগ করিতে পারিব না। এই ব্রত পালনের জন্য আমাকে যে কোনো দুঃখ দৈন্য সানন্দে সাগ্রহে বরণ করিতে হইবে। আমি বহু জন্মের সুকৃতি সৌভাগ্যবশে ত্যাগ ধর্ম গ্রহণ করিয়াছি। মায়ামোহ পাপ তাপ ভ্রম ভ্রান্তি আমাদের জন্য নয়। আমি নিজে জাগিয়া দেশকে জাগাইব, আমি নিজে উঠিয়া দেশকে উঠাইব। আমি বিপুল বিক্রম প্রবল পরাক্রম সহকারে বৈরাগ্য রূপ অস্ত্র গ্রহণ করিয়া দেশকে মহাধ্বংসের করাল কবল হইতে রক্ষা করিবার জন্য মহাসংগ্রাম ক্ষেত্রে স্বীয় অস্তিত্ব বিশেষত্বের পরিচয় দেব। 1917 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার পুণ্য শুভলগ্নে জগৎ কল্যাণ কল্পে মহাসিদ্ধপীঠে সমাহিত ব্রহ্মচারী মহারাজের মহাব্যক্তিত্বের মাধ্যমে মহাসংঘ প্রতিষ্ঠার যে ভাগবত সংকল্প বীজরূপে আত্মপ্রকাশ করেছিল, 1924 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমায় সেই বীজের অঙ্কুরোদ্গম হলো। একদল সর্বত্যাগী তরুণ তপশীল স্ফুটন উন্মুখ জীবন কুসুমের আত্মনিবেদন ও আত্মবলিদানে। ওম তস্যাৎ। ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম। ওম নমঃ শ্রী ভগবতে প্রণব